হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের আজকে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নাম্বার 21। এখানে আমরা ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্নপত্র নিয়ে ডিসকাস করছি। মিক্সড সেট বলতে পারো। এর পাশাপাশি আমরা বেলা 12টা থেকে কিন্তু ইংরেজি গ্রামার ক্লাসটাও করাচ্ছি গ্রুপ সির জন্যে। ম্যাথস ক্লাস আমাদের খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আজকের সেটের প্রথম প্রশ্নে কি রয়েছে? আজকের সেটের প্রথম প্রশ্নে রয়েছে নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? তড়িৎ পরিমাপের একক নয় কোনটি বলতে হবে, ঠিক আছে? কুলম্ব, ওহম, সিমেন নাকি অ্যাংস্ট্রম? কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা নিচে তোমরা লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অ্যাংস্ট্রম। দেখো, কুলম্ব, ওহম, সিমেন এগুলো সব তড়িৎ পরিমাপের বিভিন্ন একক রয়েছে, কিন্তু অ্যাংস্ট্রম কিসের একক? আলোক তরঙ্গ দৈর্ঘ্য। আলোক তরঙ্গ দৈর্ঘ্যের একক। নেক্সট নম্বর, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক শ্রম সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, প্যারিস, ওয়াশিংটন ডিসি নাকি জেনিভা? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, জেনিভা। জেনিভা কোথায় রয়েছে? সুইজারল্যান্ড। ওকে, সুইজারল্যান্ডের জেনিভাতে বিশ্বজুড়ে সামাজিক ন্যায় বিচার এবং তার পাশাপাশি সমস্ত শ্রমিকদের যে তাদের অধিকার এবং সেই অধিকার রক্ষার জন্য কিন্তু এই সংস্থাটি কাজ করে থাকে। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র। দেখো, এই কোয়েশ্চেনগুলো যে পরীক্ষাগুলোতে আসে বারবার করে, এবং সেই কারণেই বলছি এই কোয়েশ্চেনের ধরনগুলো তোমরা বোঝার চেষ্টা করো যে কী ধরনের প্রশ্ন পড়তে হবে। এখানে অরণ্য গবেষণা কেন্দ্র দিল মানে কি, বাকি যেগুলো গবেষণা কেন্দ্র রয়েছে সেগুলোর তালিকা বাড়িতে রেডি করে নাও এবং রেডি করে নিয়ে সেগুলোকে তারপরে কিন্তু পড়ো, ঠিক আছে? তো ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুন, লখনৌ, সিমলা নাকি ভোপাল? সঠিক উত্তর কী হবে? অপশন নম্বরে দেরাদুন, ঠিক আছে? নেক্সট, গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ? গরুর দুধ ভিটামিন বি, সি, ডি নাকি এ? সঠিক উত্তর অপশন নাম্বার এ, ভিটামিন বি। এক কথা, ভিটামিন B12 এখানে থাকে। এছাড়া এখানে প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, রাইবোফ্লাভিন রয়েছে এবং প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং এগুলো কিন্তু রয়েছে। আর ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। দুধে প্রায় থাকেই না বললে চলে, তো এবং থাকে না জন্যই কিন্তু দুধটা সুষম খাদ্য হয় না। এইটা থাকলে কিন্তু দুধটা সুষম খাদ্য হয়ে যেত। প্রত্যেকটার যেগুলো রাসায়নিক নাম রয়েছে এবং সেগুলো অভাবজনিত ফল, যেমন ভিটামিন বির অভাবে বেরিবেরি রোগ হতে পারে। ভিটামিন সির আমরা তো বললাম অ্যাসকর্বিক অ্যাসিড, এটার অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন ডি, ক্যালসিফেরল, এটার অভাবে কী হয়? রিকেট রোগ হয়। ভিটামিন এ, রেটিনল, এর অভাবে কী হয়? রাতকানা রোগ হয়। এগুলো ভালো করে পড়ে রাখতে হবে। বিভিন্ন ভিটামিন, সেগুলো রাসায়নিক নাম এবং অভাবজনিত ফল। কুঞ্জরানী দেবী নামটি জড়িত কিসের সঙ্গে? কুঞ্জরানী দেবী বক্সিং, সাঁতার, ভারোত্তোলন নাকি তীরন্দাজি? কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত সেটা কিন্তু দেখতে হবে। আচ্ছা, তার একটা বিষয় আমি বলে রাখি, কুঞ্জরানী দেবীকে কিন্তু ভারতের মহিলা হারকিউলিস বলা হয়ে থাকে। মহিলা হারকিউলিস, ঠিক আছে? হারকিউলিস কে ছিলেন? জিউসের পুত্র, মানে গড জিউস, গ্রিক গড জিউসের পুত্র, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে তিনি হচ্ছেন ভারোত্তোলনের সঙ্গে যুক্ত। অপশন নাম্বার সি, ভারোত্তোলন। এবং তিনি 2006 খ্রিস্টাব্দে কমনওয়েলথ গেমসে সোনার পদক জয় করেছিলেন। তিনি হচ্ছে মণিপুরের বাসিন্দা। নেক্সট হচ্ছে ভারতের আয়কর হলো ড্যাশ? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স, তাই তো? অপ্রত্যক্ষ প্রগতিশীল, প্রত্যক্ষ প্রগতিশীল, অপ্রত্যক্ষ অনুপাতিক নাকি প্রত্যক্ষ অনুপাতিক? দেখো, এই কোশ্চেনটা এরকম ডাব্লিউবিসিএসও এসেছিলো একবার, ঠিক আছে? তো এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা প্রত্যক্ষ, ডাইরেক্ট নেওয়া হচ্ছে এটা ইনকামের উপরে, তাই এটা প্রত্যক্ষ ট্যাক্স। পরোক্ষ ট্যাক্স কোনগুলো? দেখো, পরোক্ষ ট্যাক্স হচ্ছে তুমি মনে করো কোনো প্রোডাক্ট কিনছো, সে প্রোডাক্টের সাথে তোমাকে ওই প্রোডাক্টের দামের উপরেই একটা ট্যাক্স গভর্নমেন্ট ওই কোম্পানি থেকে কেটে দিচ্ছে। এবার কোম্পানি কী করছে? ট্যাক্সটাকে ও মাল্টিপ্লাই করে দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে পার শেয়ার সে কিন্তু বিক্রি করছে। তো সেই জন্য সেটা তুমি কিনছো, তো ওটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, কোনো প্রোডাক্ট কিনা।
আর এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, তোমার ইনকামের উপরে ট্যাক্স। নেক্সট নম্বর 7, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের উপকূল রেখা মানে এই যে সামুদ্রিক যে রেখাটা রয়েছে, মানে এই যে সমুদ্র তো রয়েছে তিন দিকে, এই জায়গাটার দৈর্ঘ্য কত সেটা বলতে হবে। সঠিক উত্তর 7516.6 কিলোমিটার। আচ্ছা, এখানে 9টা রাজ্যের কথা এখানে কিন্তু বলা হচ্ছে, 9টা রাজ্য, যার মধ্যে রয়েছে গুজরাট, যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা আর ওয়েস্ট বেঙ্গল। মানে কোন কোন রাজ্যগুলো টাচ করেছে সেগুলো কিন্তু বললাম। এরপর নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? অর্থাৎ ওই যে তোমার ইয়ের মধ্যে থাকে, শেকড়ের মধ্যে থাকে, এবং শেকড়ের মধ্যে থেকে সেখানে নাইট্রোজেনকে কী করছে, শোষণ করছে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে। এই কোয়েশ্চেনটা তোমরা প্রত্যেকে পড়েছো, বারংবার প্র্যাকটিস হয়েছে, তো এটা আমি আর অ্যান্সার করবো না, এটা তোমরা অ্যান্সার করবে। ঠিক আছে, আমি অপশানসগুলো পড়ে দিচ্ছি। ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর। নেক্সট নম্বর 9, নিম্নোক্ত যে কণাটি সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় সাহায্য করে, মানে ফটোসিনথেসিসে কে সাহায্য করে? ক্রোমোটোফোর, ক্রোমোটোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, গাছের কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট সূর্য থেকে আলোকশক্তি সংগৃহীত হয়। ওকে, আর কি তৈরি করছে? C6H12O6, যাকে আমরা কি বলি? শর্করা। নেক্সট, পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? গোবি, সাহারা, থর নাকি আটাকামা? পৃথিবীর শুষ্কতম মরুভূমি, সঠিক উত্তর অপশন নাম্বার ডি, আটাকামা। এটা কোথায় রয়েছে? সাউথ আমেরিকাতে। ঠিক আছে, সাউথ আমেরিকা। দক্ষিণ আমেরিকার কোথায়? চিলি এবং পেরু, এই দুটোর মধ্যেই কিন্তু এটা জায়গাটা রয়েছে। প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? এই যে বিভিন্ন রকমের কোয়েশ্চেনগুলো আসে, অর্নিথোলজিস্ট কোন বিশেষজ্ঞকে বলা হয়? ঠিক আছে, তো ঠিক সেরকমই একটা কোয়েশ্চেন এটাও, প্যালিওন্টোলজি এটা কিসের পড়াশোনাকে বলা হয়? উদ্ভিদ ও প্রাণী, শিলা, আগ্নেয়গিরি নাকি বায়ুমণ্ডল? সঠিক উত্তর উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম। উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম এই বিষয়কেই বা এই বিষয়কে কেন্দ্র করে যে অধ্যয়ন তাকে বলা হয় প্যালিওন্টোলজি। নেক্সট নম্বর আসবো, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে ড্যাশ। নিউটনের 3টা গতিসূত্র রয়েছে। প্রথমটা কি? স্থির নীতি, জড়তার মূলনীতি, আপেক্ষিকতার মূলনীতি নাকি কার্যকারিতার নীতি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর জড়তার মূলনীতি। মানে কোনো বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে চলতে থাকবে। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কবে? দেখো সালটা তো আমাদের মনে আছে, প্রত্যেকেরই সালটা বেসিক্যালি মনে থাকেই। এখানে যেহেতু অন্যান্য সালগুলো আর মিলছে না, সেই কারণে অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। তোমরা চেষ্টা করবে ডেটটাও মনে রাখার। 13 এপ্রিল 1919। কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসর। কিসের জন্য? রাওলাট অ্যাক্টের উল্লঙ্ঘনের কথা বলেছিল ব্রিটিশরা। রাওলাট অ্যাক্টটা কি? যেখানে ব্রিটিশদের এই আইন অনুযায়ী যে কোনো কাউকে বিনা অপরাধে বা বিনা কোনো রকম এভিডেন্সেও তাকে আটক করা যাবে, জিজ্ঞাসাবাদ করা যাবে। সেই বিষয়টাকেই তুলে ধরার জন্য বা সেই বিষয়টাকেই বাতিল করার জন্য একটা প্রোটেস্ট হয় সেখানে, একদম নিরস্ত্র প্রোটেস্ট। মানুষ সেখানে জমায়েত হয়, তারা সেখানে একটা মিটিং করে এবং তার উপরে পুলিশ গুলি চালায়। জেনারেল ও ডায়ার, যদিও তাকে পরবর্তীকালে উধম সিং তাকে হত্যা করেছিলেন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্যসভার দ্বারা, মানে আপার হাউস। ঠিক আছে, ইউপিএইচ লিখলাম আমি। সংসদের সদস্য দ্বারা, মানে লোকসভা। ঠিক আছে, আমি এলএস লিখছি। সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যদের দ্বারা, লোকসভার দ্বারা। সঠিক উত্তর সংসদের সদস্য এবং
রাজ্য আইন পরিষদের সদস্যদের দ্বারা। এখানে একটা কথা বলে রাখতে হবে, রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন। বর্তমান ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, তার সম্পর্কে 2-4টে কথা। শ্রীমতী দ্রৌপদী মুর্মু এমন প্রথম রাষ্ট্রপতি যিনি ট্রাইবাল কমিউনিটি থেকে বিলং করছেন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্বাধীন ভারতে মানে ইন্ডিপেন্ডেন্ট ভারতে জন্মগ্রহণকারী প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, নেক্সট, বীরবলের আসল নাম কী ছিল? যে 9 জেমসের কথা আমরা জানি, 9 জেমসের কথা আমরা পড়েছি, আকবরের রাজসভার যে নবরত্ন, সেই নবরত্নের মধ্যে একজন ছিলেন বীরবল বা মহেশ দাস, অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট নাম্বার 16, হীরা শক্ত হওয়ার কারণ কি? মানে কঠিন ধাতু তো হীরাকে বলা হয়, এবার হীরা কেন শক্ত হয়? কার্বন পরমাণু সমন্বয়ে গঠিত তাই, এটি একটি দ্বৈত অণু তাই, সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রত্যেকটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ তাই, নাকি এটি পোড়ানো যায় না তাই? সঠিক উত্তর, সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রত্যেকটি কার্বন পরমাণু থেকে বা তার সাথে যুক্ত তাই, অপশন নাম্বার সি। নেক্সট নাম্বার 17, লোকসভায় 0 আওয়ারের সময় বা সর্বাধিক সময়কাল কত হবে? 0 আওয়ার। ঠিক আছে, 0 আওয়ার মানে কি? যে রিসেশনটা, যেটা যেখানে কোনো রকম কোনো ইয়ে হবে না, আর্গুমেন্ট হবে না বা কোনো রকম কোনো কথা শোনা হবে না, সেটা কি 60 মিনিট, 2 ঘন্টা, অনির্দিষ্টকাল নাকি 30 মিনিট? সঠিক উত্তর 30 মিনিট, অপশন নাম্বার ডি। কোনো কোনো সোর্সে 60 মিনিট রয়েছে, বাট বেশিরভাগ জায়গাতে 30 মিনিট রয়েছে, তো 30 মিনিটটা হচ্ছে সঠিক উত্তর। নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপি সর্বাধিক অংশ লাভ করে থাকে? সব থেকে বেশি? নির্মাণ ক্ষেত্র, উৎপাদন ক্ষেত্র, সেবা ক্ষেত্র নাকি কৃষিক্ষেত্র? সব থেকে বেশি জিডিপি আসে কোথা থেকে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, সেবা ক্ষেত্র, মানে যেটাকে বলছে সার্ভিসেস থেকে। পরের নম্বর, প্রাকৃতিক নির্বাচনের আইন যার সঙ্গে সম্পর্কিত, যার লেখা বিখ্যাত বই অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, সঠিক উত্তর চার্লস ডারউইন, বা যাকে বলা হয় নির্বাচনবাদের জনক। গোবর গ্যাসের প্রধান উপাদান হলো ড্যাশ। গোবর গ্যাসের প্রধান উপাদান কি? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, মিথেন নাকি ইথেন? গোবর গ্যাস মানে কি? পচে যাচ্ছে এবং পচে যাওয়ার পরে সেটা তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে মিথেন, কারণ যে কোনো পচা জিনিস থেকেই বেসিক্যালি মিথেন গ্যাস কিন্তু বেরিয়ে আসে। নেক্সট আসবো, লেটার্স ফ্রম আ ফাদার টু আ ডটার, বইটি লিখেছিলেন কে? বইটি কে লিখেছিলেন? মেয়ে ইন্দিরাকে। মেয়ে ইন্দিরা যখন মুসরিতে থাকতো পড়াশোনার জন্য, সেই সময় তার বাবা তাকে চিঠি লিখতেন। তিনি কে? তিনি আর কেউ নন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। 1828 খ্রিস্টাব্দে মুসরিতে যখন তিনি তার মেয়েকে থাকতেন, তখন সেখানে তিনি কিন্তু সেটাকে পাঠানো শুরু করেছিলেন, এবং 1930 খ্রিস্টাব্দে তিনি এটার একটা বই প্রকাশ করেন। নেক্সট, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে, মানে আফ্রিকার ইউরোপের মধ্যে পৃথক কে করেছে? অপশনগুলো দেখো, ভূমধ্যসাগর, পারস্য উপসাগর, লোহিত সাগর নাকি আটলান্টিক মহাসাগর? সঠিক উত্তর অপশন নাম্বার এ, ভূমধ্যসাগর। রাশিয়ায় অনুষ্ঠিত 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? দেখো, যেহেতু এটা 2019 সালের একটা প্রশ্ন, সেই কারণে তোমরা কিন্তু এই স্পোর্টস সংক্রান্ত যেগুলো ব্যাপার, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একবারে রেডি করবে সেইভাবে। ঠিক আছে, রাশিয়ায় অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? সঠিক উত্তর এখানে ফ্রান্স। লেটেস্ট যেটা ওয়ার্ল্ড কাপ হলো ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটাতে কে জিতেছে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাবে, যেটা হচ্ছে লেটেস্ট এডিশন হলো সেখানে। এবং সোনার বুট কে পেয়েছিল?
নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? কোনটি? আইডিবিআই ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যাকে বলে, আইসিআইসিআই ব্যাংক। সব থেকে বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক কোনটা? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন নাম্বার সি। পরের নম্বর এবং আজকে সেটা শেষ প্রশ্ন, নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি, মানে কোনটা মিলছে না, অড কোনটা? কার্ল লুই, এমিল জ্যাকটোপেক, উসেন বোল্ট নাকি বেন জনসন? সঠিক উত্তর কী হবে? এখানে প্রত্যেকেই অ্যাথলিট, প্রত্যেকেই স্পোর্টস পারসন, বাট তার মধ্যে বেন জনসন হচ্ছেন এমন একজন কুখ্যাত নাম যিনি ডোপ টেস্টিং বা যাকে আমরা বলি ড্রাগ কেলেঙ্কারির জন্য তিনি কিন্তু বাদ পড়েছিলেন বা বহিষ্কৃত হয়েছিলেন। ঠিক আছে, তো এই পার্টটা কিন্তু এখানে রয়েছে। 25টার মধ্যে সঠিক উত্তর তোমরা কে কতগুলো দিতে পেরেছ জানাবে। আচ্ছা, আজকে যেটা হোম টাস্ক তোমাদেরকে দেবো সেটা হচ্ছে, হোম টাস্কটা একটু তোমরা লিখে নাও। সেটা কি? মাতাতিলা, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে আছে বা কোন নদীর উপর রয়েছে? ঠিক আছে, এটা তোমাদের হোম টাস্ক থাকবে আজকের। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।